ভাবুন তো, একটি ট্রফি একবার নয়, দুইবার চুরি হয়েছিল। প্রথমবার চুরির অপরাধীকে কখনো শনাক্ত করা যায়নি, আর দ্বিতীয় চুরির পর আসল ট্রফিটিই আজ অবধি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু কেন, কি এমন ঘটেছিল? চলুন জেনে নেওয়া যাক। সালটা 1966। ফিফা বিশ্বকাপের 8ম আসর হতে চলেছে ইংল্যান্ডে। বিশ্বকাপ শুরুর মাস 4 আগে ইংল্যান্ডে স্ট্যাম্পেক্স স্ট্যাম্প প্রদর্শনীতে বাড়তি আকর্ষণের জন্য বিশ্বকাপের জুলরিমে ট্রফিটিরও প্রদর্শনের জন্য আবেদন করা হয়। সেই সময়ের ফিফা প্রেসিডেন্ট 3টি শর্তের বিনিময়ে এই ট্রফি প্রদর্শনীর অনুমতি প্রদান করেন। নিরাপত্তার খাতিরে 3000 পাউন্ডের ট্রফিটির জন্য 30,000 পাউন্ডের বিমাও করানো হয়েছিল। 20 মার্চ রবিবারের দিন প্রদর্শনী ভবনে এক ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোর ভবনের পেছনের দরজা দিয়ে ঢুকে ট্রফি প্রদর্শনীর কাচের ডিসপ্লে খুলে ট্রফিটিকে চুরি করে নিয়ে চলে যায়। তারপর দুপুর 12:10 দিকে সিকিউরিটি গার্ডদের নজরে গিয়ে চুরির বিষয়টি ধরা পড়ে। পুলিশকে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে পুলিশ তদন্তও শুরু করে দেয়। 21 মার্চ সোমবারে ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে অপরিচিত নাম্বার থেকে ফোন কল আসে। ফোন কলে জানানো হয় যে পরদিন তার অফিসে একটি পার্সেল পাঠানো হবে, কিন্তু পরদিন অফিসের বদলে চেয়ারম্যানের বাসায় পার্সেল আসে। পার্সেলের ভিতর ছিল ট্রফির একটি ছোট্ট অংশ আর একটি মুক্তিপণের চিঠি। চিঠিতে 1 ও 5 পাউন্ডের নোটে 1.5 লাখ পাউন্ডের মুক্তিপণ দাবি করা হয়, আর সাথে হুমকিও ছিল যদি পুলিশকে জানানো হয় তাহলে ট্রফিটি গলিয়ে ফেলা হবে। কিছুক্ষণ পর জ্যাকসন নামে আরেকজন ব্যক্তি ফোন দিয়ে এবার 5 ও 10 পাউন্ডের নোটে টাকা চায়। চেয়ারম্যান ভয় পেয়ে পুলিশকে সবকিছু জানিয়ে দেয়। তারপর পুলিশ মুক্তিপণের টাকা নিয়ে ছদ্মবেশে গিয়ে জ্যাকসন নামের লোকটিকে ধরে ফেলে, কিন্তু পুলিশের জেরায় জ্যাকসন ট্রফি চুরির কথা অস্বীকার করে। পুলিশও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, তাই পুলিশ ট্রফিটিকে উদ্ধারও করতে পারেনি। এই ঘটনার 1 সপ্তাহ পর 27 মার্চ করবেট নামে এক ব্যক্তি তার কুকুর পিকলসকে নিয়ে রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ কুকুরটি রাস্তার পাশে ঝোপের নিচে পড়ে থাকা একটি পার্সেলকে শুঁকতে থাকে। মিস্টার করবেটের সন্দেহ হলে তিনি পার্সেলটি খুলেন। খুলে উনি অবাক হয়ে যান, কারণ পার্সেলের ভিতর ছিল 18 ক্যারেট সোনা দিয়ে তৈরি বিশ্ববিখ্যাত জুলরিমে ট্রফিটি। দেরি না করে মিস্টার করবেট তাড়াতাড়ি পুলিশের কাছে ট্রফিটি পৌঁছে দেন। ট্রফি উদ্ধারের জন্য পিকলস রাতারাতি সেলিব্রিটি হয়ে যায়। সিলভার মেডেল ও বিভিন্ন পুরস্কার দেওয়া হয় পিকলসকে, আর মিস্টার করবেটকে 6000 পাউন্ডের আর্থিক পুরস্কারও দেওয়া হয়। ট্রফি পাওয়া গেল, পুলিশ কখনোই আর চোরকে ধরতে পারেনি। কে বা কারা এই চুরি করেছিল তা আজও রহস্যই রয়ে গেছে। এই বছরই ইংল্যান্ডও প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল। 1983 সালে এই ট্রফিটি আবার চুরি হয়েছিল। এই চুরির ঘটনা নিয়ে পার্ট 2 ভিডিও আসবে, ততক্ষণ সঙ্গে থাকুন। নমস্কার।